আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। ভিলেজ লাইফ উইথ ডেইলি ব্লগ এই চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেছি। আজকে কোনটা কি শেয়ার করবো? আজকে শেয়ার করবো নানান ধরনের ফিডা। আজকে আমরা অনেকটি ফিডা বানাবো, হেডি আপনাগুলোকে শেয়ার করবো। তবে আবার কেউ ভাববেন না যে একদিনে ফিডা বানাইবো, আমরা আবার এত রাক্ষস হয়ে যাই নাই। 2-3 দিনে এই ফিডাগুলো বানাইছে, তো ভাবলাম আপনাগুলোকে শেয়ার করি। তো দেখেন আজকে ফার্স্টে আমরা বানাইলাম কাঁঠালের ফিডা। তো কাঁঠাল হচ্ছে জাতীয় ফল। এইটা ফিডা খাইতাম না, এটা কি কোনো দিন হয়? তো এটা ফিডা বানাইতে বানাইতে আপনি ঘরে কয়ে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের নাম হইতেছে ভিলেজ লাইফ উইথ ডেইলি ব্লগ। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট, যাই যেটা ভালো তারেন আমাকে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন এই যে পিরার ডোটা খুব সুন্দর করে লাইছি, তারপরে এটা কলা পাতার ভিতরে দিয়ে দিতেছি। এই কলা পাতা ছাড়া এই পিরাটা এত বেশি মজা হয় না, তো এটার ভিতরে দিয়ে এটা হচ্ছে আসল স্বাদ। তো এটা দিয়ে লইতেছি। তো আজকের এই পিঠাটা সাধারণত আমি গ্যাসের ভিতরে বানাই না, মাটির চুলার ভিতরে বানাই, তাহলে স্বাদটা বেশি হয়। তো এই যে দেখেন আজকে মাটির চুলার ভিতরে এই পিঠাটা বানাই লইতেছি, সুন্দর করে দিয়ে দিছি। তারপরে এই যে দেখেন জালমাল আস্তে আস্তে দিয়ে এই যে কত সুন্দর পিঠাটা হয়ে গেছে। কি কমো আপনার ঘরে একদম পুরো কেকের মতো হয়ে গেছে। হাসা কথা যেটা মানে এত মজা আর এত ফুল ছিল পিঠাটা, খাইতে আমার যে কি মজা লাগতেছিল, বিতে যে কি পরিমাণে সফট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই পিঠাটা বানাই খাবেন, অনেক মজা লাগে এই পিঠাটা। তো এই ফিডা বানানোর পর্ব শেষ করে এই যে দেখেন আরেকটা ফিডা লয়ে ফিরছে। এটা কেনা কি বাসায় কোন বাসায় কী কোন অবশ্যই কমেন্ট করে যাবেন। এটা শীতের ফিডা কয়। তো দেখেন ফিডার পিছনগুলো কত সুন্দর হয়েছে, মানে সামনেটা যেমন সুন্দর পিছনটাও তেমন সুন্দর। কার না খাইতে ভালো লাগে, দেখই তো মনটা চলে যায়, আবার খাওয়ান লাগে নাকি এমন একটা অবস্থা। এত মজার আসলে এই ফিডাটি কি কমো আপনি গোটাই। তো দেখেন এই ফিডাটি সুন্দর করে বানাই লইছি। তো এবার বানাবো আরেকটা ফিডা। তো আজকে কয়েক রকমের ফিডা যেহেতু কইছি শেয়ার করবো, তো দেখতে থাকেন আপনারা। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ভিডিওটা কি কনসে আপনারা কেউ একটাবার মনে 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 হইতেছে এই ফিডাটার নাম কি? এই ফিডাটার নাম হচ্ছে তেলের ফিডা। তো দেখেন মাসাল্লাহ দেওয়ার লগে লগে কি সুন্দর করে তেলের ভিতরে বাইসে উঠছে, একেবারে তেল টুপটুপা তেলের ফিডা। তো এই যে দেখেন এটি বানাই নিতেছি। আসলে এখনো পর্যন্ত যারা যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন কত ফুলকো ফুলকো তেলের ফিডা বানাই লাইছি। এটি বানাইতে বানাইতে আবার কাডলের যেই তেলের কাডল ফিডা যেটা কয় সেটা বানাই লাইতেছি, মানে তেলের ভিতরে বাইজালাম। এডি এডি খাইতে তো আমার কাছে কি মজা লাগে, কি কমো আপনি গোটাই। কাডাল হচ্ছে আঙ্গ জাতীয় ফল, এইটার ফিডা খাইতে পেরে তো কোনোদিন অয়ই না। তো এখনো পর্যন্ত যারা যারা আঙ্গুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এত কষ্ট করে আপনাদের লাগে ভিডিও করি, আপনারা সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা অনেক কষ্ট লাগে। তো যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আঙ্গুর চ্যানেল এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। তো এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার পক্ষ থেকে অনুরোধ, দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে একটু মনটা খুশি লাগে। জানেন যখন নাকি দেখি একটা ভিডিও ছাড়ছি এটার ভিতরে মাত্র এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, কত কত ঘন্টা হয়ে যায় তাও ভিউ হয় না, তখন মনটা অনেক খারাপ লাগে। সবাই দেখবেন না, ভিডিওগুলো স্কিপ করবেন না। তারপরে যে আমরা যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই দেখবেন। তো এই ফিডা খাইতে মানে কারাকারি করে সবাই লয়ে যেতেছিল, অনেক মজা হয়েছে। তো এই ফিডা বানাইতে বানাইতে আমরা আবার শিরিষ ফিডা বানাই নিতেছিলাম। তো দেখেন আগেরবার যেহেতু শেয়ার করছি শিরিষ ফিডা কেমনে কী করতে হয়, তো এবার আর বেশি কিছু কইলাম না। এই পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।